যাদের লাং ক্যান্সার ধরেন, বা আমাদের কমিউনিটিতে অনেকে আছে যাদের লাং ক্যান্সার আছে বা খুব খারাপ ধরনের ব্রঙ্কাইটিস আছে, ওদের কি এক্সট্রা কোনো প্রিকশন নেওয়া যায় না কি করতে পারে এই শীতকালে? অবশ্যই হ্যাঁ। আপনি তো কিছু বললেন যে হিটিংটা রাখতে, স্মোকিংটা বন্ধ করতে, তারপর ইনহেলারগুলো সঙ্গে রাখতে, এগুলো তো বলেন অ্যান্টিবায়োটিক সময় মতো নিতে। এর বাইরে কি করতে পারে আমার কমিউনিটির জন্য? সবচেয়ে বড় জিনিস যেটা তারা যেন ভুলে না যায় যে রুটিন ভ্যাকসিনেশন, হ্যাঁ, এইটা যেন তারা না ভুলে। তো টেল ইউ ফ্র্যাঙ্কলি, এবার যে এই যে ফ্লুর সংখ্যা তো বেশি হয়েছে, তার কারণ জানো তো নি? কি ভ্যাকসিন কি আপটেক খুব কম ছিল? কম ছিল। গত বছর এক বছর আপটেক তার আগে বছর তুলনায় অনেক। নরমালি ইউকেতে আপটেকটা মোটামুটি ভালো থাকে, এবার রেজাল্ট একটু বুঝলাম না কেন। ভ্যাকসিনের আপটেক খুবই কম ছিল গত বছর, এই জন্য এই ফ্লুটা এখন বেশি বেড়ে গেছে। আর ফ্লুর বিভিন্ন স্ট্রেনও আছে, এটা খুব ইম্পর্টেন্ট যে অ্যাটলিস্ট আমাদের যে আছে যে অ্যান্টিডোট নেওয়া দরকার, যে ভ্যাকসিনটা যদি যেটা আছে সেটা নেওয়া দরকার, সেটা খুবই দরকার। আমার এখানে মনে হয় যদিও ইট ওয়াজ স্ট্রিক্ট, I was a student in social countries, in those days, socialist countries, in Bulgaria, 1974, 75, তখন তো পুরা কমিউনিজম। আমার মনে আছে ওই দেশে, যদি কোনো বাচ্চা যদি এসে ইঞ্জেকশন না দিল, পুলিশ পাঠিয়ে দেওয়া হইতো বাড়িতে, বাচ্চাকে ধরে নিয়ে এসে ইঞ্জেকশন দিতে। 100% আপটেক ওই সমস্ত দেশে। অবশ্য তখন তো মানে ওদের তো ডেমোক্রেসি ছিল না, ডেমোক্রেসি অন্যরকম। আমাদের যেমন ছেড়ে দেওয়া হয়েছে, আপ টু ইউ, তুমি যদি চাও নিতে পারো। আমাদের তো এইরকম বাধ্যবাধকতা নাই, রিস্ক এন্ড বেনিফিটস গুলো বলে দেয়, তারপরে ইটস আপ টু ইউ টু মানে টেক ইট অর নট টেক ইট। কিন্তু দেখা গিয়েছে সেই সময় ওদের কিন্তু ওই মানে ভাইরাস জাতীয় ইলনেস খুব কম হইতো ওই সমস্ত দেশে। এই যে তো কিছু উপকারিতা ছিল আর কি, করার দরকারই আসলে। আমি ওইটা বললাম না স্ট্রিক্টলি, বাট আমাদের আরো অ্যাওয়ারনেসটা আরো ক্রিয়েট করা দরকার। যেমন এইসব প্রোগ্রামের দ্বারা আমরা বলছি, এই যে আমরা কথা বললাম, একটু অ্যাওয়ারনেসটা ক্রিয়েট হলো কমিউনিটিতে, এবং চ্যানেল এস এর মাধ্যমে আমরা চেষ্টা করবো আমাদের কমিউনিটির সবাইকে বলতে যে ভ্যাকসিনটা খুব ইম্পর্টেন্ট। আসলে কোভিড ভ্যাকসিন হোক আর ফ্লু ভ্যাকসিন হোক, এটা আসলে আমরা কিন্তু নিজের চোখে দেখি হসপিটালে যে মানুষ কিভাবে সাফার করে, যাদের স্পেশালি যারা ফ্লু ভ্যাকসিনগুলো নেয় না, তাদের রিস্ক একটু বেশি বেড়ে যায়। আর আমাদের চিন্তা করা উচিত যে আমরা ন্যাশনাল হেলথ সার্ভিস, এভরিথিং ফ্রি ফর দিস কাইন্ড অফ গ্রুপ অফ পিপল। আর এটা এনকারেজ করে, এটা ফ্রি শুধু না, এটা তো এনকারেজ করা হয়। হরেস তুমি যদি প্রাইভেটলি নিতে যাও, কারণ তুমি যদি কোভিড নিতে পারবে না, তোমার বয়স কম, কোভিড তোমার একটা বয়সই থাকে, তোমাকে পে করতে হবে। কিন্তু যাদের পে করতে হয় না, দে শুড কাম ফরওয়ার্ড অ্যান্ড টেক ইট উইলিংলি। কত অ্যাডভান্টেজ আছে, তার সত্ত্বেও আমরা অ্যাভয়েড করতেছি, এটা উচিত না আর কি। আমি আশা করব আমার দর্শকের যারা আজকে আমার অনুষ্ঠান শুনছেন, তারা ডক্টর আজিজের কথা খুবই মনোযোগ দিয়ে শুনছেন, এবং আমি জানি আপনারা এটা নিয়ে চিন্তা করবেন, এবং যারা ভ্যাকসিন নেননি এখনও, তারা অবশ্যই জিপির কাছে গিয়ে বা হসপিটালে গিয়ে আপনারা বলবেন যে আপনাদের ভ্যাকসিনটা দরকার। এবং এই ভ্যাকসিনের মাধ্যমে কিন্তু আমাদের যে রেসপিরেটরি ইলনেসের কথাগুলো আমরা বললাম, যে ভাইরাল ইলনেসগুলো, ওগুলো অনেকাংশে কমে আসবে।